চলে আসলাম প্রতিদিনের মতো মজার এবং সহজ রেসিপি আপনাদের সাথে শেয়ার করার জন্য। আমি কিন্তু প্রত্যেকটা রেসিপি সহজ করে আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করি। তো আজকেও সেরকম একটি রেসিপি নিয়ে আসলাম আপনাদের সাথে শেয়ার করার জন্য। দেখেন এই কাপকেকগুলো কত সফট এবং কত সুন্দর হয়েছে, একদম বেকারিকে ফেল করে ফেলেছি। এত সুন্দর সফট নরম তুলতুলে কেক যদি ঘরেই তৈরি করতে পারি, তাহলে কেন আর বাইরে থেকে কেক কিনে খাবো বলেন? এই কেকটা তৈরি করে যদি বাচ্চাদের টিফিনে দেন, তাহলে বাচ্চারা তো সুন্দর করে পুরোটা টিফিনে খেয়ে ফেলবে, টিফিন আর ফেরত আনবে না। তো চলুন কথা না বলি, চট জলদি এই মজাদার কাপকেকের রেসিপিটা একটু দেখে নিন। কাপকেকটা তৈরি করার জন্য আমি এখানে 2টা ডিম নিয়েছি। এখানে নিয়েছি আধা কাপ চিনি। তো আমি আগে ডিমটাকে একটু বিট করে নেব। একটু বিটার দিয়ে আজকে কেকটা তৈরি করব। আধা কাপ চিনি 3 বারে দেব, একবারে দেব না। ডিমের কালারটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে। তো আমি এখন এখানে 1/3 কাপ রান্নার রেগুলার তেল দিয়ে দিচ্ছি। 1/2 চামচ ভ্যানিলা এসেন্স দিয়ে দিচ্ছি। কিন্তু বেশিক্ষণ বিট করতে হয় না, তো এর জন্য তেল দিয়ে আর বেশি বিট করলাম না। এখন শুকনো উপকরণগুলো অ্যাড করে দেবো। চালনি নিয়ে নিয়েছি, আর এই যে 1 কাপ ময়দা দিয়ে দিচ্ছি। 2টা ডিমের জন্য 1 কাপ ময়দা দিতে হবে। দিয়ে দিচ্ছি 1 চা চামচ বেকিং পাউডার দিয়ে নেব। একটা হ্যান্ড বিটার দিয়ে সুন্দর করে এইভাবে মিশিয়ে নিতে হবে। একদিক থেকে ঘুরিয়ে ঘুরিয়ে মিশিয়ে নিতে হবে। এই যে 2টা ডিমে কিন্তু ব্যাটারটা আমার এই যে একটু ঘন হয়েছে। তো আমি এখন এইখানে 2 টেবিল চামচ দুধ দিয়ে দিচ্ছি। ব্যাটারটা আমার একদম রেডি। এই যে দেখেন উপর থেকে ফেলাচ্ছি এরকম হয়েছে। তো আমি এখন কেক মোল্ডে দিয়ে দেব, কেকের ব্যাটারটা দিয়ে দেব। বিসমিল্লাহ। অর্ধেক করে দিতে হবে। সুন্দর মতো সবগুলোই ব্যাটার দিয়ে দিয়েছি। তো আমি এই যে একটা সাসলিকের কাঠি দিয়ে সুন্দর করে এইভাবে নেড়ে দিচ্ছি, যাতে বাবলস থাকলে বের হয়ে যায়। একটা প্যান বসিয়ে দিয়েছি, প্যানটা গরম হয়ে গিয়েছে। এই যে নিচে একটা লেখালেখির কাগজ দিয়েছি আর একটা স্ট্যান্ড। এখন স্ট্যান্ডের উপরে কেক মোল্ডটা বসাই দেবো। সুন্দর করে এইভাবে বসাই দিলাম। এদিক করে ঢাকনা দিয়ে ঢেকে 25 থেকে 30 মিনিট কুক করে নেব। এই যে উপর দিয়ে একটা টাওয়াল দিয়ে দিয়েছি। কোনো কেকই তৈরি করেন না কেন, কোনোভাবেই যেন ভেতর থেকে হাওয়া না বের হয়ে যায়। হাওয়া বের হয়ে গেলে কেক কিন্তু ভালো হয় না। এই যে মাশাআল্লাহ, দেখেন আমার কেকগুলা কত সুন্দর হয়েছে। কেকটা হতে আমার 30 মিনিট টাইম লেগেছে। তো আমি এখন ঠান্ডা করে পরে আপনাদের মোল্ড আউট করে দেখাবো। এই যে কেকগুলো পুরোপুরি ঠান্ডা হয়ে গেছে। দেখেন একদম সফট, কত সুন্দর হয়েছে এই কেকগুলা। একদম বেকারি স্টাইল, বেকারিকে ফেল করে ফেলবে। দেখেন কত সুন্দর হয়েছে। তো আমি কাগজটা উঠে দেখাই দিচ্ছি। একদম ইজি ভাবে কিন্তু এই কাগজটা সুন্দর মতো এই যে উঠানো যায়। যে দেখেন কত সুন্দর হয়েছে, অনেক সুন্দর হয়েছে মাশাআল্লাহ। একটা ভেঙে দেখাই দিচ্ছি। এই যে ভিতরটাও দেখেন কত সুন্দর হয়েছে। তো এইভাবে যদি সুন্দরভাবে অল্প কিছু উপকরণ দিয়ে ঘরে কেক তৈরি করতে পারি স্বাস্থ্যসম্মতভাবে, তাহলে কিন্তু আর বাইরে থেকে কেক কিনে খেতে হয় না। তো আমার এই কেকের রেসিপিটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে, তাহলে আমার ভিডিওতে একটা লাইক দিয়ে ভিডিওটা শেয়ার করে দিবেন। হাফেজ, আসসালামু আলাইকুম।